জয় রাম, জয় গোবিন্দ। গুরু বলতে নামই গুরু, গুরুদেহ নামের দেহ। সুতরাং নাম এবং গুরুদেহ একই বস্তু, চাই না নাম নিয়া উইরা থাকতে হয়। কালের মহাচক্র আবর্তিত হইতেছে। ঠাকুর নীরব হইয়া চক্ষু উন্মিলনপূর্বক আমার দিকে তাকাইয়া বলিলেন, মনে রাখ, এটাই মায়ার জগৎ। সকলই ভুল, সকলই ভ্রান্তি। আমি ঠাকুর, এই যে তুমি বলছ গুরুদেহ নাম দেহ, নামের দেহ, নাম এবং গুরুদেহ একই বস্তু, আমি এই কথা সমতা ভেবে পাই না। কারণ নাম মুখে বড় করে উচ্চারণ করলে বাইরে শব্দ বা ধ্বনি হয়, আর মনে মনে উচ্চারণ করলে শব্দহীন ধ্বনি ভিতরে হয়, যা শূন্যময়। কিন্তু গুরুদেহের রক্ত মাংস অস্থি আছে, তাহলে নাম এবং গুরুদেহ একই বস্তু হলো কিভাবে? ঠাকুর উত্তরে, গুরুদেহে রক্ত মাংস অস্থি আছে তোমারে কে বলল? জল থেকে বরফ উৎপন্ন হয়, সেই বরফ কোনো স্থানে চাপা দিলে নরম বোধ হয়, আবার কোনো স্থানে চাপ দিলে অস্থির মতো শক্ত মনে হয়। প্রকৃতপক্ষে সবটা বরফ ভিন্ন আর কিছুই না। তেমনি গুরুদেহ সকল কিছুর নাম ভিন্ন, অপর কিছু না। সমস্ত দেহটাই শূন্য। তুমি শূন্য। মহাপ্রভু এত বড় দীর্ঘ দেহটা দুটা গোপীনাথের সঙ্গে শূন্যে বিলীন হইয়া গেল। উত্তরে, শুনেছি কিন্তু বিশ্বাস করি না। ঠাকুর উত্তরে, আমি বলছি প্রভু, তুমি বিশ্বাস করো না? উত্তর, না, করি না। যতক্ষণ না দেখি নিজে নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। ঠাকুর, এরকম কথা বলতে সাহস পাইলা? উত্তর, সাহস না পেয়ে কি করি ঠাকুর? তুমি আমার গুরু, তোমার নিকট মিথ্যা বলতে পারি না, তাই অকপটে সত্য কথা বলছি। উত্তরে, ঠাকুর ভালোই করছো বলিয়া ঠাকুর শূন্য বিলীন হইয়া গেল। আমি চমকিত ভীত হইয়া ঠাকুরকে পুনরায় দেখিতে পাই কিনা সেই উদ্দেশ্যে চারিদিকে তাকাইয়া দেখিলাম। বৃথা, ঠাকুরকে দেখিতে পাইলাম না। কোথাও দেখিব ঠাকুর যে আমার চোখের সামনে শূন্য মিলাইয়া গিয়াছেন। আমার হৃৎকম্প উপস্থিত হইল। আত্মগ্লানি দগ্ধ হইয়া যাইবার পর ফিরিয়া আসেন নাই। ঠাকুর কথা কেন বিশ্বাস করিলাম না? আমার অবিশ্বাস হেতু ঠাকুর শূন্যে মিলাইয়া গেল। এখন আমি কি করি, কোথায় যাই? উচ্চস্বরে ঠাকুর ঠাকুর বলিয়া চিৎকার করিয়া মাটিতে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিতেছিলাম, ঠাকুর তুমি ফিরে আসো, ফিরে আসো, আমাকে ক্ষমা করে ফিরে আসো। আমি এরূপ কথা আর বলবো না। তুমি না এলে সবাই আমাকে জিজ্ঞেস করলে কি উত্তর দেব? কেউ আমার কথা বিশ্বাস করবে না। ঠাকুর, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। এইভাবে কতক্ষণ মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদিছিলাম, ছিল না। হঠাৎ চৈতন্য পাইয়া মনে হইল কে যেন আমারে মাথায় হাত বুলাইয়া দিতেছে। আমি মাথা উঠাইয়া দেখি ঠাকুর হাত বুলাইতেছেন। এমনি উঠাইয়া ঠাকুরকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বললাম, ঠাকুর তুমি তোমার নিকট কোনো প্রার্থনা করি নাই। আজ শুধু একটি মাত্র প্রার্থনা, তোমার অন্তর্দানের পূর্বে যেন আমার দেহ অবসান করে। ঠাকুর বলিলেন, না, তা হয় না। তোমার সঞ্চিত চলিত সমস্ত ঋণ এই দেহে করতেই হইব। গুরুবাক্য সংশয় থাকলে ইহকাল পরকাল দুই হারায়। গুরুবাক্যে প্রহ্লাদের ন্যায় অন্ধবিশ্বাস থাকা যায়। এখন বাসায় চলো, রাত হইয়া গিয়াছে। এই বলিয়া হাঁটিতে শুরু করিলেন। জয় রাম, জয় গোবিন্দ। রামবাই স্মরণে ফণীন্দ্র কুমার মালাকার। হে গুরুদেব, আপনার কৃপায় জগতের সব মঙ্গলময় হোক।